হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জি পরিচালিত কিল বিল সোসাইটি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে দেখে আসলাম সিনেমা হল থেকে। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি। কৌশানী মুখার্জি যে একজন ভালো অভিনেত্রী এবং সে বলা যায় টপ লিডিং অভিনেত্রীর মধ্যে একজন নিউ কামার হিসেবে, তার হঠাৎ করে একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং সে সমস্ত পারিবারিক হোক বা সামাজিক দিক থেকে হোক সবার কাছ থেকে খারাপ চোখের ব্যাপারটা যখন চলে যায়, এরকম ভিডিও যখন ভাইরাল হয়ে যায়, তখন সে নিজেকে ঠিক করে যে নিজেকে মেরে ফেলবে, একটা কন্ট্রাক্ট কিলার খোঁজে। পরমব্রত চট্টোপাধ্যায় আসে, আবার সেই ক্যারেক্টারটা যে একজন কন্ট্রাক্ট কিলার হিসাবে এখানে কাজ করে, তার নাম হলো মৃত্যুঞ্জয় কর, যে মৃত্যুকে এনজয় করে। এবং তারা কিল বিল সোসাইটি বলে একটা সোসাইটি চালায়, যেখানে কিল করে তারা বিল রেজ করে এবং তারা সম্পূর্ণ পেমেন্ট তারা আগেই করে নেয়। এবার এই ছেলেটিকে যখন অর্ডার দিচ্ছে যে তাকে মারার জন্য, তারপরে এই মেয়েটি কী হচ্ছে, কি সত্যি একে মারতে এসছে নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 15 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। দেখুন, এই গল্পটা যেমন অনুপ্রাণিত কোথার থেকে হয়েছে, ইঞ্জিনিয়ার জলির যে ঘটনাটা রয়েছে, যেটা আপনি উইকিপিডিয়া ঘাটলেই পেয়ে যাবেন, সেখান থেকে অলরেডি সেটা সৃজিত মুখার্জি সেটা মেনশনও করে দিয়েছে যে এই ঘটনার থেকে অনুপ্রাণিত হয়েই এই সিনেমাটাকে বানানো। তবে হেমলক সোসাইটির কি সত্যি এটা সিকুয়েল হয়েছে যদি এক কথা জিজ্ঞেস করেন, না। হেমলক সোসাইটির সিকুয়েল যদি হতে হয়, তাহলে আপনাকে হেমলক সোসাইটির মতো ট্রিটমেন্ট করার প্রয়োজন। এই গল্পটার মধ্যে কিছু ভালো জিনিস ডেফিনেটলি রয়েছে, তবে ম্যাক্সিমামটা কিন্তু আমাকে হতাশ করেছে। ভালো জিনিস কী আছে, সৃজিত মুখার্জি ওয়ান লাইনার যেগুলো সে দিয়ে থাকে এবং ডায়লগ রাইটিং সেইগুলোকে যেরকমভাবে প্লেস করে থাকে, যেটা আপনার কিন্তু সিনেমা হলে প্রচণ্ড মজা দেবে, বিশেষ করে ফার্স্ট হাফে। এবং কমিক মোমেন্টগুলো যেগুলো, সেটা পলিটিক্যাল জোক হোক, মানে বিভিন্ন রকম ব্যঙ্গ হোক, বা সেগুলো বর্তমান সময় রিলেটেড এমন কিছু ঘটনা হোক, প্রত্যেকটাই ব্যাপারে কিন্তু আপনাকে মজা দেবে। মানে সেরকমভাবে ডায়লগগুলোকে লেখা, হ্যাঁ কিছু জায়গায় হয়তো সেগুলোকে থ্রোয়িংটা হয়তো সেরকমভাবে আসছে না লিড অভিনেত্রীর দ্বারা, কিন্তু সেগুলোগুলো লিখেছে কিন্তু খুব ভালো করে। বাট বাকি সাপোর্টিং কাজ হয়তো ছোটো ছোটো রোলে অনেকেই রয়েছে, পরিচিত মুখ রয়েছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে। এখানে আপনি মানে ইউটিউবার পেয়ে যাবেন, কিরণ দত্তকে দেখতে পাবেন, এরকম অনেকেই রয়েছে। কিন্তু তাদের সেই জায়গাগুলো যে ডায়লগগুলোকে দিয়ে এখানে লেখা হয়েছে, সেই ডায়লগগুলো কিন্তু আপনাকে মজা দেবে, তো সেগুলো অবশ্যই ভালো। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। পরমব্রত চট্টোপাধ্যায় আবারও আনন্দকর ভূমিকা, আমি বলবো না ফার্স্ট পার্টের মতো, বাট এখানেও কিন্তু সেই হিরোটা বজায় রেখেছে এবং তার পারফরমেন্স কিন্তু আবারও আপনার বলতে গেলে ভালোই লাগবে। বিশ্বনাথ বসু, এই মানুষটি কিন্তু এই প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে সিনেমা হলে। তার কমিক সেন্স এবং তার যে ওই নেচার, সে গ্যাংস্টার কিন্তু সে পারিবারিক সিনেমা দেখে, কারণ সে যৌথ পরিবারে থাকে। এবং তার যে অ্যাটিটিউড বা তার যে হাঁটা চলা বা তার যে বাচনভঙ্গি, কথা বলা, কথাবার্তা, সেগুলো কিন্তু আপনাকে মজা দেবে। তো সেটা কিন্তু আমার কিন্তু বেশ মজাই লেগেছে সেগুলো দেখতে। আমি যদি কৌশানী কথা বলি, কৌশানী বলবো আমি বলবো ঠিক আছে, তবে কৌশানী কিছু জায়গা বেটার, কিছু জায়গায় আরও বেটার হতে পারতো, যেটা আমার মনে হয়েছে। এবং কোয়েল মল্লিকের সাথে কিন্তু আমি সেই তুলনাটা আমি কোনোভাবেই করতে পারবো না। কোয়েল মল্লিক অনেকটা এগিয়ে ছিল, তারপরে কারণটা আমি পরে বলছি। এছাড়া যদি বলি গল্পের মধ্যে কী ভালো জিনিস আছে, দেখুন গল্পটা এখান থেকে এমন জায়গায় শিফট করবে, আপনি না অলরেডি সেটা প্রেডিক্ট করে নেবেন। এটা একটা ভালো দিকও হতে পারে, আবার একটা খারাপ দিকও হতে পারে। ভালো দিক কি, আপনি প্রেডিক্ট করে নিচ্ছেন এবং গল্পটা সেই জায়গায় গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে হয়তো আপনাকে ইমোশনাল করতে পারে। আবার খারাপ দিক কি, এই সিনেমাটা আপনি গল্প যদি প্রেডিক্টই করে নেন বা বুঝেই গেলেন ব্যাপারটা কী হতে চলেছে, তখন তাহলে সেই মজাটা আপনি পাবেন কী করে। আমার ক্ষেত্রে হলো সেই জিনিসটাই হয়েছে। অভিনয় সেই জায়গাটা ভালো ছিল, মোমেন্টটা হয়তো ভালোভাবে সে ভেবেছিল ওই জায়গায় করা, কিন্তু সেই মোমেন্টটা কিন্তু ওয়ার্ক করতে পারেনি। এরকমভাবে গল্পটাকে অন্যদিকে শিফট করে নিয়ে যাওয়াটা বা মেন ঘটনাটা অনেকক্ষণ আগে রিভিল করে দেওয়াতে, তারপরে যে জায়গাগুলো ছিল সত্যি কিন্তু সেগুলো ড্র্যাগ লাগছিল। সেকেন্ড হাফটা, এখান থেকে আমি খারাপ জিনিস জায়গা ঢুকছি, সেকেন্ড হাফটা কিন্তু প্রচণ্ড ড্র্যাগ হয়েছে, প্রচণ্ড বোর করেছে, এটা কিন্তু মানতে হবে। এবং আমি অ্যাটলিস্ট আমার তো মনে হয়েছে, কারণ আমার রীতিমতো মানে আর পাচ্ছিলাম না টানতে। মানে এটা সৃজিত মুখার্জির হেমলক সোসাইটির মানে সিকুয়াল, এটা কোনোভাবে মানা যাচ্ছিল না। চিত্রনাট্য এখানে ঘোরতোর সমস্যা রয়েছে, শুরুর থেকেই সমস্যা রয়েছে, তবে শুরুর মুমেন্টগুলো যেহেতু বেশ মজাদার ছিল, কমিক মোমেন্টগুলো যেমন ওয়ার্ক করছিল, কিন্তু গল্প খাতিরে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সেখানে জার্ক বা একটা ডিস্টেন্স ফিল করছিলাম। আমার মনে হচ্ছিলো এখানের মধ্যে আরও অনেক কিছু ছিল। প্রবলেমটা কী হয়ে গেছে গল্পের মধ্যে, সৃজিত মুখার্জি মনে হয় ডিরেক্টর হিসেবে পুরোপুরি ধরে নিয়েছে যে প্রত্যেকটা অডিয়েন্স যারা যারা সিনেমাগুলো দেখবে তারা হেমলক সোসাইটি পুরো শুরুর থেকে শেষ অবধি মুখস্থ। আমার কিন্তু ম্যাক্সিমামটাই মুখস্থ, কিন্তু আমাকে যখন নতুন একটা সিনেমা বানাতে হবে তার নিজস্ব কিছু জায়গা, নিজস্ব কিছু ভিত থাকার প্রয়োজন। সেই ঘটনাগুলোকে আমি দেখাচ্ছি, সমস্ত কিছুই যদি আগের
সিনেমার কিছু মোমেন্টকে কেন্দ্র করে, যার উপর বেস করে আমি এই কথাটা বলবো, এই জিনিসগুলো দেখাবো, তাহলে কিন্তু সেটা সবসময় ওয়ার্ক করে না, একবার দুবার ওয়ার্ক করে, বারবার সেটা হয় না, যেটা এই গল্পটার মধ্যে আমার দেখে মনে হয়েছে। তো এর রাইটিংয়ে যেমন সমস্যা আছে, এই চিত্রনাট্য তো চিত্রনাট্যতে যে সমস্যাটা রয়েছে আপনারা কিন্তু সেটা পুরোপুরি ফিল করতে পারবেন, জার্ক ফিল হবে, মানে আপনার মনে হবে যে এটা যা হচ্ছে সেটা এরকমভাবে কেন হয়তো ঠিক আছে দেখাচ্ছে এরকমভাবে, বাট এর মাঝখানে আমি অনেক কিছু মিস করে গেলাম। সেই কথোপকথন বা একটা সম্পর্কে ইকুয়েশন হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে এরকম, যে জিনিসগুলো কিন্তু কোনোভাবে অ্যাটলিস্ট আমার কাছে ওয়ার্ক করেনি। দ্বিতীয় জিনিস বলবো এই গল্পের মধ্যে, যেটা ক্যারেক্টার রাইটিং। কোয়েলের ক্যারেক্টারটা আপনি যদি ফার্স্ট পার্টে মনে করেন, সে কোথার থেকে আসলো, মানে কোন জায়গার থেকে তার ডিপ্রেশন আসলো, সুইসাইড করার টেন্ডেন্সি আসলো, সেই জিনিসগুলোকে প্রপারভাবে এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু মজা লাগছিলো দেখতে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আবার কেমন মনে হচ্ছিল কী করছে ব্যাপারটা। এই সিনেমাটা কি হয়েছে, ঘটনাটা হঠাৎ ঘটছে, তাড়াতাড়ি ব্যাপারটা প্রচণ্ড ফাস্ট পেসের জিনিসটা ঘটতে থাকছে, এবং তারপর হুট করে এই মানুষটা আবির্ভাব, তারপরে যা ঘটনা সেগুলোও দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় এখানে অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে, মানে ফার্স্ট পার্টে কোয়েলের ক্যারেক্টারটার সাথে এখানে কোয়েলের ক্যারেক্টারটাকে দেখে আপনার কিন্তু সেখানে ইনোসেন্স এবং তার প্রতি একটা ফিলিংস মনে হবে, মানে সত্যি এই মেয়েটা এরকম মরতে চাইছে, মনুক না এরকম। এখানেও মনুক না সেরকমই ব্যাপার, কিন্তু সেই ক্যারেক্টারটা ইমোশনালি কানেক্টেড হচ্ছে না। কোয়েল যে জিনিসগুলো গিয়ে দেখছে হেমলক সোসাইটির মধ্যে গিয়ে, তারপর তার যে মানে নিজস্ব আবির্ভাব, যে সে যেটা ভাবছে যে কী করতে যাচ্ছিলাম, এরা তো কী কষ্টে রয়েছে, সেই জিনিসটা এই কৌশানী ক্যারেক্টারটার মধ্যে নেই। সেই জিনিসগুলোই নেই, বরং কৌশানী ক্যারেক্টারটাকে প্রচণ্ড পোতপাকা বানিয়ে দিয়েছে। এই ওয়ার্ডটাকে আমি ইউজ করলাম, ওয়ার্ডটাকে আপনারা উজ্জ্বল করে দিতে পারেন, বা প্রচণ্ড টাউটা, মানে মাতব্বর মহিলা হয় না, সেরকম টাইপের ব্যাপারটা হয়ে গেছে। মানে অনেক ব্যবস্থা, মানে খুবই কুলভাবে ব্যাপারটা করছে, যেটা এই সিনেমার জন্য ভালো জিনিস হয়ে ওঠেনি। এবং যেহেতু গল্প প্রেডিক্টেবল, তার জন্য শেষে যে ক্লাইম্যাক্সে যা থাকবে সেগুলো অলরেডি ভেবে বসে আছেন, আপনার জন্য কোনো সারপ্রাইজ থাকবে না, সেটা কিন্তু অবশ্যই এই সিনেমার জন্য একটা বড় রকম খারাপ জিনিস। গানের যদি কথা বলেন, আমি বলবো গানগুলো অ্যাভারেজ গান, পার্ট ওয়ানের ধারে কাছেও নেই, এইটুকু আমি বলতে পারি। এবং যদি বলি একটা ফ্যামিলি ইমোশন, বা এই যে মেয়েটা যেরকম মানে এত বড় অভিনেত্রী হয়ে উঠলো, তার পেছনে যে কিছু ব্যাকগ্রাউন্ড ঘটনা দেখানো দরকার, যেই ছেলেটির সে সম্পর্ক ছিল ভেঙে গেল, সেখানে আরও মোমেন্টের দরকার ছিল, যেটা পার্ট ওয়ানে একটা ছোট্ট মোমেন্টের মধ্যে দিয়ে কিছু জিনিস দিয়ে ব্যাপারটাকে বোঝাতে সক্ষম হয়েছিল, যেটা আমার কিন্তু এই সিনেমাটার মধ্যে দেখে মনে হয়নি যে সেটা যথেষ্ট হয়েছে। আরও অনেক জিনিস আছে সিনেমাটার মধ্যে খারাপ জিনিস হিসেবে উঠে আসে, প্রচণ্ড লাইটলি নিয়েছে এই সিনেমাটাকে আমার মনে হচ্ছে সৃজিত মুখার্জি, যেটা আমাকে রীতিমতো কিন্তু হতাশই করেছে। আমার কাছে সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা, ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5। বলবো দেখে আসুন, সিনেমা হলে যান, তারপর জানাবেন আপনাদের কেমন রয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কিল বিল সোসাইটি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।